তো বন্ধুরা এই ভিডিওতে কিন্তু মোহনবাগান ইস্ট বেঙ্গল নিয়ে বড় আপডেট রয়েছে, প্লাস তার পাশাপাশি কিন্তু আরও আপডেট রয়েছে। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা বর্তমানে সবথেকে লেটেস্ট নিউজ, আনোয়ার আলীকে কিন্তু অলরেডি এনওসি দিয়ে দেওয়া হয়েছে এবং আনোয়ার আলী কিন্তু এখন ইস্ট বেঙ্গলের হয়ে খেলতে পারবেন এবং যত সম্ভব তিনি কিন্তু কালকের ম্যাচেই ইস্ট বেঙ্গলের হয়ে নামছেন সন্ধ্যে 7:30টায়। দেখা যাক কালকের ম্যাচে কার্লোস কোয়াদ্রার তাকে নামান কি। যতদূর সম্ভব শোনা যাচ্ছে যে তিনি কিন্তু পরবর্তী ম্যাচ খেলতে চলেছেন ইস্ট বেঙ্গলের হয়ে এবং আমরা সেই হেক্টর আনোয়ার জুটি যেটা মোহনবাগানে হয়েছিল সেটাই কিন্তু ইস্ট বেঙ্গলে আবারও দেখতে পেতে পারি। এবং আনোয়ার আলীর কেসের পরবর্তী হিয়ারিং রয়েছে কিন্তু অবশ্যই 31শে সেপ্টেম্বর 2024। তো 31 তারিখে পরবর্তী হিয়ারিং রয়েছে এবং সেখানে কিন্তু আর কি সমস্ত সাসপেনশনের ব্যাপার বা কম্পেনসেশনের ব্যাপারটা হয়তো ক্লিয়ার হতে পারে। তো বন্ধুরা নুনো রেইসকে নিয়ে কিন্তু একটা ইম্পর্টেন্ট আপডেট বেরিয়ে আসছে এবং গুরুত্বপূর্ণ একটা আপডেট, যেটা হচ্ছে নুনো রেইস কিন্তু ভিসা পেয়ে গেছেন এবং তিনি কলকাতাতে আসতে চলেছেন রবিবার, অর্থাৎ আগামীকাল কিন্তু তিনি কলকাতাতে চলে আসবেন এবং মোহনবাগান দলের সাথে যুক্ত হয়ে যাবেন। বন্ধুরা বাংলার ফুটবল প্রেমী অর্থাৎ মোহনবাগান ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য খুশির খবর, কারণ এআইএফএফ প্রেসিডেন্ট কল্যাণ চৌবে কিন্তু আর কি ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানের ম্যাচগুলিতে মেট্রো বাড়ানোর জন্য আবেদন করেছিলেন আর কি, চিঠির মাধ্যমে আবেদন করেছিলেন মেট্রো অথরিটির কাছে এবং সেখান থেকে কিন্তু কলকাতা মেট্রো অথরিটি তারা কিন্তু সেইটা আর কি এগ্রি করে দিয়েছে এবং তারা কিন্তু যে ম্যাচ ডেগুলো রয়েছে ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানের আপাতত যে অর্ধেক ফিকচার্স বেরোচ্ছে সেই অর্ধেক ফিকচার্সের যে ম্যাচগুলো রয়েছে সেই অনুযায়ী কিন্তু তারা আর কি রাত 10:15 একটা করে নতুন একটা করে স্পেশাল মেট্রো চালাবেন, যেটা হচ্ছে সল্টলেক স্টেডিয়াম থেকে চলবে শিয়ালদা পর্যন্ত এবং ফুলবাগান মাঝখানে স্টপ রয়েছে সেখানে স্টপ হবে। তো এই হচ্ছে আপডেট বেরিয়ে আসছে যতটুকু। এবং এআইএফএফের কল্যাণ চৌবে কিন্তু দুরন্ত একটা কাজ করলেন সমর্থকদের জন্য এবং হ্যাটস অফ তার জন্য। এবং এর পাশাপাশি মেট্রো যে আপডেটটা তোমাদের দিয়ে দিলাম। তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, আজকের ভিডিওটা বেশি লেন্দি করব না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং